চাঁদপুরে বাবার খনন করা খালে প্রাণ ফেরাতে পুনঃ খনন করলেন ছেলে তারেক রহমান। দেশকে এগিয়ে নিতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। ফারাক্কা চুক্তির মধ্য দিয়ে নির্ধারণ হবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কিনা। দেশের স্বার্থ রক্ষা করে নবায়ন চায় সরকার। রাজশাহীতে পালিত হলো লং মার্চ দিবস। গণভোটের রায় বাস্তবায়ন না করলে স্বৈরাচারীর মতো পরিণতি। রাজশাহীতে 11 দলীয় ঐক্যের সমাবেশে হুঁশিয়ারি জামাত আমিরের। খাল খননের আগে নদীতে নজর দেওয়ার আহ্বান। হাম উপসর্গ নিয়ে জেলা উপজেলার হাসপাতালে রোগীর চাপ। বেডের তুলনায় রোগী বেশি হওয়ায় সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। অব্যবস্থাপনা সহ নানা অভিযোগ স্বজনদের। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার ঘটনায় ব্যর্থতার দায়ে প্রক্টর অফিসে তালা। 48 ঘন্টার আলটিমেটামেও অভিযুক্ত আটক না হওয়ায় ক্যাম্পাসে বিক্ষোভ। বাংলার সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। বাবার খনন করা খাল পুনঃ খনন করলেন ছেলে তারেক রহমান। চাঁদপুরে 2টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, খালগুলো প্রাণ পেলে চাঙা হবে কৃষি অর্থনীতি, সুফল পাবেন সাধারণ মানুষ। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে একটি গোষ্ঠীর ষড়যন্ত্র জনগণ ভেস্তে দেবে বলেও জানান তিনি। এদিকে কিছুক্ষণ পর চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে 21 জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আশরাফুল ইসলামের ক্যামেরায় ইমরুল হাসানের রিপোর্ট। বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খনন করা খালে প্রাণ ফেরাতে 48 বছর পর কোদাল হাতে ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। চাঁদপুরের শাহরস্ত্রীর ক্ষুদ্র খাল পুনর্খনন উদ্বোধন করে তারেক রহমান বলেন, খালগুলো প্রাণ পেলে চাঙা হবে কৃষি অর্থনীতি, যার সুফল পাবেন সাধারণ মানুষ। আমরা জানি খাল খননের ভিতর দিয়ে কৃষক ভাইদের উপকার হবে। কৃষক ভাইদের উপকার হলে কৃষকরা ধীরে ধীরে স্বাবলম্বী হবে, এবং কৃষকরা স্বাবলম্বী হলে এই দেশের অর্থনীতি ধীরে ধীরে মজবুত হবে। এই দেশের অর্থনীতি মজবুত হলে এই দেশের মানুষের অর্থনীতি মজবুত হবে। কারিগরি শিক্ষায় গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের জন্য আসছে বাজেটে বিশেষ বরাদ্দের কথা জানান সরকার প্রধান। বর্তমানে যে বাজেট চলছে এটি তো বিএনপি সরকারের বাজেট না, এটি বিএনপি সরকারের আগে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল তাদের করে যাওয়া বাজেট, এবং সেই বাজেটের মধ্যে ফ্যামিলি কার্ডের কোনো টাকা দেওয়া ছিল না। সেই বাজেটের মধ্যে কৃষক কার্ডের জন্য কোনো টাকা দেওয়া ছিল না। সেই জন্য ইনশাল্লাহ এবার আপনাদের সরকারের বিএনপি সরকার বাজেট তৈরি করছে, এবং সেই বাজেটের মধ্যে ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দ রাখা হবে, সেই কার্ডে কৃষক কার্ডের জন্য বরাদ্দ রাখা হবে কৃষক ভাইদের জন্য। বিএনপি সরকারের পরিকল্পনা শুধু কথার ফুলঝুরি নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নেওয়াই সরকারের একমাত্র লক্ষ্য। আসুন আমরা সকলে প্রতিজ্ঞা গ্রহণ করি। কি প্রতিজ্ঞা? প্রতিজ্ঞা একটাই, এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। কি প্রতিজ্ঞা? প্রতিজ্ঞা একটাই, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে। বিএনপি যে সকল প্রতিশ্রুতি জনগণকে দেয়, দেশের মানুষের সামনে দেয়, বিএনপি দেশ পরিচালনা করার সময় আস্তে আস্তে সবগুলো প্রতিশ্রুতি তারা বাস্তবায়নের চেষ্টা করে। কাজেই আমরা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। পরে চাঁদপুর সদরের বিশ্বখাল পুনর্খনন করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি পালন শুরু করলেও কিছু মানুষ বিভ্রান্তি ছড়াচ্ছে। কেউ কাজে বাধা দিতে চাইলে মানুষ তাদের ষড়যন্ত্রকে ভেস্তে দেবে। আমরা যখন খাল কাটা শুরু করেছি, আমরা যখন ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছি, আমরা যখন কৃষক কার্ড দেওয়া শুরু করেছি, তখন কিছু সংখ্যক মানুষ কতগুলো বিভ্রান্তিকর কথা বলছে। আমাদের সকলকে সজাগ থাকতে হবে যাতে খাল কাটা কর্মসূচিতে কেউ বাধা দিতে না পারে। জনগণই বিএনপি রাজনৈতিক শক্তির উৎস উল্লেখ করে দেশের জন্য কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। সেই কর্মসূচি। হাসান ওয়ালি, সময় সংবাদ, চাঁদপুর। বিএনপি ওয়াদা দিলে সরকার গঠন করে পূরণ করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে কুমিল্লার বড়ুয়ায় পথসভায় দেশ গঠনে সবাইকে নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানান তিনি।
গ্রীষ্মের খরতাপ উপেক্ষা করে মানুষের ঢল কুমিল্লার বরুড়ায়। হাজারো মানুষের উচ্ছ্বাসের মধ্য দিয়ে মঞ্চে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নেতাকর্মী আর সমর্থকদের উপস্থিতিতে পথসভা রূপ নেয় সমাবেশে। জনকল্যাণে 3 মাসে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিশেষ কোনো অঞ্চল নয়, পুরো দেশের উন্নয়নে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ চলছে। বলেন, কুমিল্লা বিভাগ করার দাবি জনদাবি হলে বাস্তবায়ন করা হবে। বিএনপি জনগণের কাছে যেই ওয়াদা দেয়, বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকলে সেই ওয়াদা বিএনপি পূরণ করে। জনগণ হানাদার বাহিনীর মতো ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেই অপশক্তির কারণে দেশ কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়নি। বিগত 17 বছর যে স্বৈরাচার ছিল, দেশের মানুষের অর্থ সম্পদ তারা বিদেশে লুটপাট করে পাচার করেছে। সেই জন্য এই মুহূর্তে দেশের অর্থনৈতিক অবস্থা চাপের মুখে আছে। সেজন্যই আমাদেরকে কষ্ট করতে হবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে এবং সেজন্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে। এবার দেশ পুনর্গঠনের পালা উল্লেখ করে এ কাজে জনগণের সহায়তা চান সরকার প্রধান। জনগণ হচ্ছে এই দেশের মালিক। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই মালিক যখন নিজে দায়িত্ব নিয়ে তার দেশের দেখভাল করে, তখনই দেশ সামনের দিকে এগিয়ে যায়। কুমিল্লায় বিশ্ববিদ্যালয় করার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি রাজনৈতিক দলকে ভোটের পর প্রথম কুমিল্লা সফর প্রধানমন্ত্রী তারেক রহমানের। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন তিনি। কর্মসূচি বাস্তবায়নে সাধারণ মানুষের সমর্থনও চাইলেন তারেক রহমান। বললেন, সবার সহযোগিতায় কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দিতে চায় তার সরকার। ইমরুল হাসান, সময় সংবাদ, বরুড়া, কুমিল্লা। দেশের পানির সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচি ও পদ্মা ব্যারাজ নির্মাণকে যুগান্তকারী পদক্ষেপ বলছেন বিএনপি নেতারা। দলটির মহাসচিব বলেছেন, দেশের স্বার্থ রক্ষা করে সরকার ফারাক্কা চুক্তি নবায়ন করতে চায়। এই চুক্তির মধ্য দিয়ে নির্ধারণ হবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কিনা। দুদেশের সাম্প্রদায়িক সমস্যা দূর করার তাগিদ নেতাদের। গঙ্গায় ফারাক্কা বাঁধ নির্মাণের মাধ্যমে ভারত একতরফাভাবে গঙ্গার পানি প্রত্যাহার করে নেয় বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের পরিবেশ ও কৃষিতে যে বিপর্যয় নেমে আসে, তারই প্রতিবাদে শুরু থেকেই পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার জোরালো দাবি ওঠে বাংলাদেশ থেকে। 1976 সালের 16 মে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ফারাক্কা বাঁধ অভিমুখে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক লং মার্চ। দিবসটি উপলক্ষে শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় ফারাক্কা দিবসের তাৎপর্য, অভিন্ন নদীসমূহের পানি বন্টন ব্যবস্থা, কৃষি ও পরিবেশ রক্ষায় বাংলাদেশের উদ্যোগের কথা তুলে ধরেন রাজনীতিবিদ ও বিশেষজ্ঞরা। পদ্মা ব্যারাজ নির্মাণে বর্তমান সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশেষজ্ঞরা বলেন, এর সুবিধা পেতে 20 থেকে 30 বছর লেগে যাবে। এবার ফারাক্কা চুক্তি নবায়ন কয়েক বছরের জন্য না করে দীর্ঘদিনের জন্য চুক্তির পরামর্শ তাদের। প্রতিবেশী দেশের সঙ্গে বৈরিতা না দেখিয়ে বন্ধুত্বকে গুরুত্ব দিয়েই দুদেশের সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। বৃহৎ প্রতিবেশী পাশে থাকলে প্রভুত্ব না করে, বৈরিতা না দেখিয়ে তার সাথে বন্ধুতাই দেখাতে হবে। চুক্তিটা হতে হবে অনাদিকাল পর্যন্ত। ওই 3 বছর, 5 বছর, 7 বছর, 2 বছরের চুক্তি কাজে আসবে না। দেশের পানি সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করে বিএনপি নেতারা বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফারাক্কা চুক্তি নবায়নের মধ্য দিয়ে ফারাক্কা সমস্যারও সমাধান হবে। প্রতিবেশীর সঙ্গে ঝগড়া নয়, তবে বাংলাদেশ দাসত্বের শৃঙ্খলেও থাকবে না বলে মন্তব্য করেন তারা। বিহারের নীতিশ কুমারের সরকার, তিনি বলেছেন ফারাক্কা বাঁধ ভেঙে দাও। ভারতের ভিতর থেকে বলা হয়েছে। এটা শুধু বাংলাদেশের উপর বিরূপ প্রভাব ফেলছে না, ক্ষতি করছে না, এটা ভারতকেও প্রভাবিত করছে। এই সরকার পানির যে সংকট, পানির যে সমস্যা, পদ্মার যে গঙ্গার যে সমস্যা, সেই সমস্যা ইনশাল্লাহ চুক্তির মধ্য দিয়ে একটি মীমাংসার জায়গায় পৌঁছাবে। আমরা আমাদের ন্যায্য হিস্যা চাই। সকল রাজনৈতিক দল, বিশেষজ্ঞ এবং পরিবেশ সবকিছুকে সমন্বয় করে এটা জাতীয় কমিটির মাধ্যমে একটি আন্দোলন গড়ে তোলা। ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে কিনা সেটি ফারাক্কা চুক্তি সম্পাদনের মধ্য দিয়েই স্পষ্ট হবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই এই চুক্তি নবায়ন করা হবে। ভারতের সরকারের কাছে স্পষ্ট বার্তা জানাতে চাই, আলাপ আলোচনার মাধ্যমে অবিলম্বে এই ফারাক্কার যে চুক্তি, বাংলাদেশের জনগণের অভিপ্রায় অনুযায়ী এটাকে সম্পাদন করতে হবে।
বর্তমান সরকারের পদ্মা ব্যারাজ নির্মাণের সিদ্ধান্তকে ঐতিহাসিক বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পানির ন্যায্য হিস্সা দাবিতে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবসে রাজশাহীতে মানববন্ধন পালিত হয়েছে। সকালে নগরের সাহেববাজার 0 পয়েন্ট এলাকায় মানববন্ধন করে নদী বাঁচাও আন্দোলন রাজশাহী শাখা। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে পদ্মা ও শাখা নদী শুকিয়ে গেছে। ভূগর্ভস্থ পানির স্তর নেমে রাজশাহী অঞ্চল মরুকরণের পথে। এজন্য তারা গঙ্গার পানির ন্যায্য হিস্সা দাবি করেন। পাশাপাশি ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ জানান। উত্তরাঞ্চলের বিশেষ করে রাজশাহী অঞ্চলটা মরুকরণের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ভূগর্ভস্থ পানির স্তর এত নিচে নেমেছে যে এক সময় হয়তো এই পরিস্থিতি চলতে থাকলে আমরা পান করার মতো পানি পাবো না। ও অপরদিকে ভূমিকম্পেরও একটা ঝুঁকি মারাত্মকভাবে বাড়ছে। নদীকে একটি জীবন্ত সত্তা হিসাবে ঘোষণা করা হয়েছে। সুতরাং এই জীবন্ত সত্তাকে যারা হত্যা করছে এরা মানবতা বিরোধী অপরাধ করছে। জনসচেতনতা যদি না থাকে, আমার বাঁচার অধিকার কেড়ে নিতে যারা চাচ্ছে তাদের বিরুদ্ধে যদি আমার সচেতনতা না থাকে, আমরা কোনো কিছুই করতে পারবো না। বাংলার সময় আরও থাকছে। নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে নিভে গেল একটি পরিবারের সবার প্রাণ। গ্রামের বাড়ি পটুয়াখালীতে 5 জনের জানাজা শেষে দাফন সম্পন্ন। এলাকায় শোক। গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপিকেও স্বৈরাচারের পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির। দুপুরে রাজশাহীতে বিভাগীয় সমাবেশে তিনি আরও বলেন, জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ রেহাই পায়নি। এ সময় তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও পদ্মার পানির ন্যায্য হিস্সা দাবিতে রাজশাহীতে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। হাজারো নেতাকর্মীর স্লোগানে প্রকম্পিত নগরীর মাদ্রাসা ময়দান। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির অভিযোগ করেন, পরীক্ষামূলকভাবে ফারাক্কাবাদ চালানোর সুযোগ 55 বছরও শেষ হয়নি ভারতের। এ সময় দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। পদ্মার পানি আমাদের ন্যায্য পাওনা, তিস্তার পানি আমাদের ন্যায্য পাওনা। সারা বাংলাদেশে যে 154টা অভিন্ন নদী আছে সবগুলোই আজকে মৃতপ্রায় হয়ে গিয়েছে। খালের পানির উৎস হচ্ছে নদী। নদী যদি ঠিক মতো না চলে তাইলে খালের পানি আসবে কোত্থেকে? আগে নদীর দিকে নজর দেন, সাথে সাথে খালের দিকেও নজর দেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কারো রক্ত চক্কর দিকে না তাকিয়ে তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করতে। বিএনপি স্বৈরাচারী আওয়ামী লীগের পথে হাঁটছে বলে অভিযোগ করেন তিনি। জনরায় বাস্তবায়ন না করলে তাদের পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেন তিনি। গণভোটের রায়ও বাংলাদেশে ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে, বাস্তবায়ন করতে বাধ্য করা হবে ইনশাআল্লাহ। গণভোটের রায় যদি বাস্তবায়ন হয় তাহলে দেশে সুশাসনের পথ সুগম হবে, না হয় অতীতের চাইতে ভয়াবহ স্বৈরশাসন জাতির গাড়ি চেপে বসবে। সমাবেশে 11 দলীয় ঐক্যের জাতীয় ও স্থানীয় নেতারা এবং বিরোধী দলের সংসদ সদস্যরা বক্তব্য রাখেন। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। হাম ও উপসর্গ নিয়ে রোগীর চাপে জেলা উপজেলার হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সংকট। চিকিৎসা ও শয্যা সংকটে দিশেহারা অভিভাবকরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বেডের তুলনায় রোগী বেশি হওয়ায় হিমশিম খেতে হচ্ছে তাদের। কক্সবাজার সদর হাসপাতালের 20 শয্যার হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন 86 জন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বেডের তুলনায় রোগীর সংখ্যা বেশি। এসব রোগীর চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের। শয্যার অতিরিক্ত কিছু বিছানা রেখে বা এক বেডে 2-3 জন রেখে আমরা চিকিৎসা সেবা চালু রাখার প্রচেষ্টা চলমান আছে। এর মধ্যে আসছে রোগীর স্বজনদের অব্যবস্থাপনার অভিযোগ। লক্ষ্মীপুরেও হামের চিকিৎসা নিতে সমস্যায় পড়তে হচ্ছে শয্যা সংকটের কারণে। 10 শয্যার আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রোগী 80 জন। সেবা নিতে আমাদের অনেক হিমশিম খেতেছে, তারপরও আমরা রোগীর সেবা নিতেছি এবং প্রতিদিনে রোগীরা ভালোই চাইতেছে, আবার অ্যাডমিশন হইতেছে। এক বেডের মধ্যে আমরা 6 জন
এমার্জেন্সি সার্জন আমি থাকা হয়, আমাদের অসুবিধা হয়। বান্দরবনের আলীকদম উপজেলার দুর্গম কুরুপপাটা ইউনিয়নে বেড়েছে হামের প্রকোপ। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে দুর্গম এসব এলাকার রোগীদের চিকিৎসা দেয়া কঠিন। ৩১ শয্যার বিপরীতে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 50 জনেরও বেশি রোগী ভর্তি রয়েছে। আমাদের যে সক্ষমতা আছে তা 3 গুণের চেয়ে বেশি রোগী নিয়ে আমরা এখন আসলে হিমশিম খাচ্ছে আমাদের, কারণ জনবল থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সব জায়গায় আমাদের সংকট রয়েছে। এদিকে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন 336 জন রোগী। 24 ঘন্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো রোগী শনাক্ত না হলেও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 54 জন। তানজিল হাসনাত, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে। পূর্ববিরোধের জেরে কিশোরগঞ্জের ভৈরবের সংঘর্ষ, দোকান বর্ষদভর ভাঙচুর ও লুটপাট, আহত অন্তত 30, আশঙ্কাজনক 2 জনকে পাঠানো হয়েছে ঢাকায়, আটক 3। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার ঘটনায় প্রক্টরের পদত্যাগের দাবিতে উত্তাল ক্যাম্পাস। 48 ঘন্টার আলটিমেটাম দেওয়ার পরও অভিযুক্ত আটক না হওয়ায় উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা। পরে প্রক্টর অফিসে তালা ঝুলিয়ে দেন তারা। রোববার থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের। নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের নিহত 5 জনের জানাজা শেষে গ্রামের বাড়ি পটুয়াখালীতে দাফন সম্পন্ন হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইন বিস্ফোরণে নিহত কালাম ও তার পরিবারের 4 সদস্যকে বহনকারী অ্যাম্বুলেন্স আজ ভোরে নিজ গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। চাঁদপুরে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। ডিগ্রি বা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা অতি দ্রুত আমরা ফ্রি করে দিব, যাতে তারা মেয়েদের লেখাপড়া করতে কোনো রকম খরচ না হয়। এবং শুধু তাই নয়, মেয়েদের মধ্যে যারা ভালো রেজাল্ট করবে, পরীক্ষায় ভালো করবে, তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে তাদেরকে আমরা উপবৃত্তির ব্যবস্থা করব। প্রিয় ভাই বোনেরা, একটু পরে মাগরিবের আজান দেবে, আপনারা সেই দুপুর থেকে অপেক্ষা করছেন, অনেক মানুষ ক্লান্ত হয়ে গিয়েছে। একটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই, এই ফ্যামিলি কার্ড যখন মায়েরা পাবে, শুধু কি মায়েদের ভালো হবে, পুরো পরিবারের উপকার হবে না? পুরো পরিবারের উপকার হবে না। একই সাথে আমরা যে কৃষক কার্ডের কথা বলেছি, সারা বাংলাদেশে প্রধান পেশা হচ্ছে কৃষক। কৃষকের সংখ্যা হচ্ছে এই দেশে সবচেয়ে বেশি। কৃষক কার্ড যখন কৃষকদের হাতে পৌঁছাবে, কৃষকদের উপকার হবে না? কৃষকদের উপকার হবে। একইভাবে যে আমরা খাল খননের কথা বলেছি, এই যে আজকে 2টি খাল পুনর্খনন আমরা শুরু করেছি, আমরা সারা বাংলাদেশে খাল পুনর্খননের কাজ শুরু করেছি। যেখানে খাল পুনর্খনন প্রয়োজন, খাল আমরা পুনর্খনন করব। যেখানে খাল খনন প্রয়োজন, সেখানে আমরা খাল খনন করব। অর্থাৎ প্রিয় ভাই বোনেরা, এই দেশের মানুষ বিগত 1 যুগ ধরে আন্দোলন করেছে তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। প্রিয় ভাই বোনেরা, গত 24-এর 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা সেই স্বৈরাচারকে বিদায় করেছে। বিদায় করার পরে প্রিয় ভাই বোনেরা, এখন হচ্ছে দেশ গড়ার পালা। আমাদের ছাত্র ছাত্রীদেরকে এখানে একটু আগে একজন এই কলেজের ছাত্রী ছিল, তারা এখানে তাদের কলেজের একটি ইনস্টিটিউশন বিল্ডিং করতে চাইছে। আমরা এই বাজেটে, আগামী যে বাজেট, সেই বাজেটে আমরা শিক্ষার উপরে সবচেয়ে বেশি বরাদ্দ রেখেছি, যাতে করে আমরা যেমন স্কুল কলেজ তৈরি করতে পারবো নতুন নতুন যেখানে যেখানে প্রয়োজন। একই সাথে আমরা যখন রান্না করি, মশলা যদি খারাপ হয়, রান্না কি ভালো হয়? রান্না ভালো হয় না। সেজন্যই আমরা শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়ার জন্য আমরা বাজেটে বরাদ্দ রেখেছি। আমাদের শিক্ষকদেরকে আমরা ট্রেনিং দেবো, যাতে তারা সুন্দরভাবে ভালোভাবে আমাদের আগামী প্রজন্মকে শিক্ষা দিতে পারে। প্রিয় ভাই বোনেরা, এখানে এই যে একজন অনেকক্ষণ ধরে একটা উঁচা করে সাইনবোর্ড রেখেছে, ইপিজেড লিখে রেখেছে। কাজ শুধু এই চাঁদপুর জেলা নয়, আপনাদের এই সন্তান, এই এলাকার সন্তান আশিক চৌধুরী এখানে আছে, যে বিডার চেয়ারম্যান যাকে নিযুক্ত করা হয়েছে, তাকে আমি আজকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, যত দ্রুত সম্ভব সবকিছু বিবেচনা করে সম্ভাব্যতা যাচাই করে এই ইপিজেডের কাজ যদি বাস্তবসম্মত হয়, তাহলে এখানে আমরা ইনশাল্লাহ দ্রুত ইপিজেড করবো, যাতে করে এই এলাকার সন্তানেরাই শুধু কর্মসংস্থানের ব্যবস্থা না হয়, যাতে করে এই এলাকায় আরো বেশি মানুষ অন্য এলাকা থেকে আসতে পারে, বেকার যুবকরা কর্মসংস্থান পায়। প্রিয় ভাই বোনেরা, কিছুক্ষণ আগে আমি ওইটা ঠিক বসারহাটের প্রযুক্তি বিদ্যালয়ে চেয়েছে, আমরা চাই
প্রযুক্তি বিদ্যালয় করার মাধ্যমে আমরা চাই আমাদের দেশের তরুণ সমাজ, ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে দক্ষ হিসাবে গড়ে তুলতে, যাদের দেশেই হোক বিদেশেই হোক তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই ফ্যামিলি কার্ডের কথাই বলুন, এই কৃষক কার্ডের কথাই বলুন, হাল কর্মশীল কথাই বলুন, ইপিজেড এর কথাই বলুন, এই টেকনিক্যাল কলেজের কথাই বলুন, এই সকল যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে ধীরে ধীরে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে সম্ভব হবে। প্রিয় ভাই বোনেরা, এখন সময় হচ্ছে কাজ করার, দেশ গড়ার, মানুষের ভাগ্য পরিবর্তন করার। আমাদেরকে নতুন নতুন টেকনিক্যাল কলেজ গড়ে তুলতে হবে, যাতে করে আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তানেরা, আমাদের তরুণরা যাতে করে সেখানে দক্ষ হিসেবে ভর্তি করে। আমাদেরকে হাসপাতাল গড়ে তুলতে হবে, আমাদেরকে ডাক্তার গড়ে তুলতে হবে, যাতে করে আমাদের দেশের মানুষ চিকিৎসা সুবিধা পায়। আমাদের মাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে, আমাদের কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করতে হবে, আমাদের দেশকে আমাদেরই গড়তে হবে। প্রিয় ভাই বোনেরা, বাইরে থেকে কোনো লোক এসে আমাদের এই দেশ গড়ে দিয়ে যাবে না। এই দেশ যদি গড়তে হয়, আমাদের সকলের ভাগ্য, এই দেশের 20 কোটি মানুষের যদি ভাগ্য পরিবর্তন করতে হয়, তাহলে 20 কোটি মানুষের 40 কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। আমরা যদি এই 20 কোটি মানুষের হাতকে, 40 কোটি হাতকে যদি আমরা শ্রমিকে রূপান্তর করতে পারি, তাহলে ইনশাল্লাহ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, দেশের মানুষ চায় স্থিতিশীলতা, দেশের মানুষ চায় দেশের শান্তি। কিছু মানুষ, একটি মহল বিভিন্ন বিতর্কের সৃষ্টি করছে। আজকে আপনাদেরকে সামনে রেখে আমি বলে দিতে চাই পরিষ্কারভাবে, 2026 সালে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা দেশের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, দেশের মানুষ তার পক্ষে রায় দিয়েছে। কাজে আমরা দেশের মানুষকে সাথে নিয়ে সেই সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজে হাত দিয়েছে। কারণ এই সকল প্রতিশ্রুতি ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। একটি মহল রাজনীতির নামে তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। প্রিয় ভাই বোনেরা, আমি ছোটবেলায় থেকে দেখে এসেছি রাজনীতি মানে খাল খনন, কৃষির উৎপাদন বৃদ্ধি। প্রিয় ভাই বোনেরা, আমি ছোটবেলা থেকে দেখে এসেছি রাজনীতি মানে নতুন নতুন নীল কারখানা তৈরি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা। প্রিয় ভাই বোনেরা, আমি ছোটবেলায় থেকে দেখে এসেছি রাজনীতি মানে মানুষের স্বাস্থ্যের ব্যবস্থা করা। প্রিয় ভাই, চাঁদপুরে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। প্রধানমন্ত্রীর বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। কক্সবাজারে একটি রেস্তোরাঁর খাবার খেয়ে 30 পর্যটকের অসুস্থ হয়ে পড়ার অভিযোগ উঠেছে। পর্যটকদের দাবি, আলগুনি রেস্তোরাঁয় রাতের খাবার খেয়ে হোটেলে ফিরলে শুরু হয় পেট ব্যথা সহ নানা শারীরিক জটিলতা। চিকিৎসক জানান, পর্যটকদের মধ্যে ফুড পয়জনিং এর লক্ষণ রয়েছে। ঘটনার পর রেস্তোরাঁটিকে 50,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর। এ ছিল বাংলার সময়। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।